मोती हरि नाम सर्वभूत आदम कलम नमस्तुत करिरोशी आदम पशुमती नमो বেদের 922 পৃষ্ঠায় শক্তপোক্ত দলিল পাওয়া গেল। ভারত ভূমি তুমি কার? ভারতবর্ষ। আজ আওয়াজ দিয়ে বলে বেদের ভিতরে শ্লোক থেকে প্রমাণ পাওয়া যায়। এই ভারত আজ বলবে ভারতবর্ষের মাটিতে ভারতের ভূমিতে প্রায় জান্নাত বা স্বর্গ থেকে যে মানুষটি প্রথম এই হিন্দুস্তানের জমিনে স্পর্শ করেছিল তার নাম ছিল হযরত নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান শুনে রাখেন, আল্লাহর নবীকে সাহাবী আমার প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মক্কা থেকে মদিনার সরজমিনে চলে যান আর বারবার করে নবী আপনি কেন কাবার দিকে ফিরে ফিরে তাকান? আল্লাহর নবীর চোখ দিয়ে পানি জারি হয়, নবীজির চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ে, কারণ নবীজি জন্মভূমি মক্কা পরিত্যাগ করে মদিনায় চলে যায়। আল্লাহর নবীর চোখ দিয়ে টসা পানির রসানি পড়ে যায়। আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয় নবী সাহাবী আলী হুজুরকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ পাকের রাসূল, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান গো নবী, আর বারবার আপনি কাবার দিকে ফিরে ফিরে তাকান, ওগো নবী আপনার বারবার তাকানোর কারণটা বুঝতে পারলাম না। সাহাবী আলীকে বিশ্বনবী জবাব দিয়েছিল, আলী তুমি শোনো, এই মক্কা ভূমিতে আমার হাজারো মায়ের সঙ্গে স্মৃতি জড়িয়ে রয়েছে। এই মক্কা ভূমিতে আমার অভাগিনী মা আমাকে লালিত পালিত করেছে, গর্ভধারণ করেছে। আমার প্রসবিনী মা এই মক্কা ভূমিতে আমাকে প্রসব জন্মদান করেছে। আলী তুমি শোনো, আমার মনে বড় ইচ্ছা ছিল আমার সারাটা জীবন আমি মক্কা ভূমিতে কাটিয়ে দেব। আমার মনে বড় ইচ্ছা ছিল গো আমি সারাটা জীবন মক্কার সরজমিনে থাকবো। কিন্তু আলী তুমি শুনে রাখো, মক্কার নিষ্ঠুর সন্তানেরা এই মক্কার সরজমিনে আমাকে থাকতে দিল না। তারা বড় কঠোর, বড় নির্দয়, তারা আমাকে মক্কা থেকে দেশান্তরিত করে দিল। আমি নবী চাই ওদের বাঁচাতে, আমি নবী চাই ওদেরকে জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে। আমি নবী চাই ওদেরকে প্রকৃতপক্ষে মানুষ বানাতে, শাস্ত্রের বিধান ওদেরকে মান্যতা করাতে, ওদের কাছে পৌঁছে দিতে। এটাই তো আমি নবীজি আমার অপরাধ হয়ে গেছে। তাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ মক্কা ছেড়ে মদিনা দিকে চলে যায়। মনে বড় ব্যথা গো, তাই আমার চোখ দিয়ে পানি জারি হয়। তুমি শুনে রাখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্মভূমি মক্কার মতো পৃথিবীর জমিনের একটা দেশ রয়েছে গো আলী। ও আলী তুমি শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্মভূমি মক্কার মতো পৃথিবীর জমিনের একটা দেশকে আমি নবী বড় ভালোবাসি, আমি নবী বড় প্যার করি, মহব্বত করি। আল্লাহর নবী সাহাবী আলী জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ পাকের রাসূল, আপনি দয়া করে বলবেন আপনার জন্মভূমি মক্কার মতো আর কোন দেশ পৃথিবীর জমিনে আছে যে দেশটাকে আপনি আপনার জন্মভূমির থেকে জন্মভূমির মতো ভালোবাসেন? আল্লাহর নবী বলেছে, আলী গো শোনো গো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্মভূমি মক্কার মতো প্রাচীন শরণদ্বীপ, আমি নবী শরণদ্বীপটাকে বড় ভালোবাসি। সাহাবী আলী জিজ্ঞেস করলেন, হুজুর শরণদ্বীপটা কি? সাহাবী আমার মনে রাখুন, নাসাই শরীফ বলে একটা হাদিসের গ্রন্থ রয়েছে, এই হাদিসের গ্রন্থের ভিতরে একটা অধ্যায় আছে, নাম হলো বাবুল হিন্দ। হিন্দুস্তানে একটা অধ্যায় রয়েছে। এই প্রাচীন শরণদ্বীপ বলতে আজকের ভারত ভূমিকে আমার নবীজি সেদিন ইঙ্গিত করেছিলেন। নবী মক্কার ছাড়ার প্রাক্কালে সাহাবী আলীকে বলেছিল, আলী তুমি শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি মক্কার মতো যে দেশটাকে ভালোবাসি সে দ্বীপটা হলো প্রাচীন শরণদ্বীপ, তথা আজকের ভারত ভূমি ভারতবর্ষ। আর একটু জোরে বলা যাবে না? বাপ্পাটা মিল করে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ?
সাহাবী আলী নবীকে আরো প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি কি বলবেন, আপনি যে দেশটাকে আপনার মক্কা ভূমির মতো বড় ভালোবাসেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার জন্মভূমিতে আপনি আপনার জীবদ্দশাতে ওই মক্কার জমিনে কোনোদিন যাবেন, কোনোদিন আগমন করবেন? আল্লাহর নবী বলেছিলেন, সাহাবী আলী তুমি শোনো, এ সাহাবী আলী তুমি শোনো, আমি নবী আমার জীবদ্দশাতে কোনোদিন হিন্দুস্তানের জমিনে পা দেব না, আমি নবী কোনোদিন হিন্দুস্তানের জমিনে যাব না। তুমি শুনে রাখো, ওই হিন্দুস্তানের যদি কোনো উম্মাতানি আমি নবী আমার সুন্নতের আমলওয়ালা হয় আর ইশকে হুব্বে রাসূল, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসার হৃদয়ে লালন করো, তুমি শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, যাদের আল্লাহ পাক টাকা দিয়েছে বারবার হজ পাকে যায়, হজব্রত পালন করে, কাবায় গিয়ে ঢাকাবায় গিয়ে তারা হজব্রত পালন করে হাজী হয়, আল্লাহ পাক যাদের টাকা দেয়নি এরা নিজেদের মনে মনে বড় অসহায়ত্ব বোধ করে আর অভাগিনী মনে করে, আর মনে মনে ভাবে আল্লাহ হাজিরা টাকা আছে বলে হজ করে হাজী হয়, নবীজি রওজা দেখে, কাবা দেখে, আমার মনে তো ইচ্ছা হয় একবার হজে যাব। মুসলমান ছেলেরা মনে রাখুন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি গরিবদের জন্য নবী সওগাত দিয়েছিলেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে আমার নবী বড় গরিবদের জন্য সুসংবাদ শুনিয়েছিলেন। আল্লাহর নবী বলেছে, শোনো গো, আমি নবীজি সাল্লাল্লাহু আমার সারা জীবনের দোয়া, আল্লাহুম্মা হিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশরুনি ফি জুমারাতাল মাসাকিন। আল্লাহর নবী দোয়া চেয়েছিল, আমরা দোয়া চাই, আল্লাহ আমাদের টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, ঘর দাও, আর আমার নবী দোয়া সারা জীবন নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হিনি মিসকিনাও, ওগো আল্লাহ আমাকে গরিবী হালাতে পৃথিবীতে বাঁচতে দাও, বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ বলেন, একটা আওয়াজ দিয়ে বলবেন না, আল্লাহুম্মা হিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও, ওগো আল্লাহ আমাকে গরিবী হালাতে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখো আর গরিবী হালাতে আমাকে মৃত্যু প্রদান করো। আল্লাহুম্মা হিনি মিসকিনাও ওয়া হাশরনি মিসকিনাও ওয়া হাশরনি ফি জুমারাতাল মাসাকিন, আর ওগো আল্লাহ আমাকে গরিবদের সঙ্গে, আমার গরিব উম্মতানিদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন আপনি আমার হাসরের নাশর নসিব করে দিয়ে। আর একটু জোরে বলা যাবে না, আর একটু ঈমানের আওয়াজ দিয়ে বলা যাবে না, গরিব হয়েছে বলে মন খারাপ করা যাবে না, গরিব হয়েছেন বলে এমনি করে নিজেকে আল্লাহর কাছে অভিযোগ করা যাবে না। গরিবী জিন্দেগি পালন করে পৃথিবীতে যদি বিদায় হতে পারে, সুন্নতের আমলওয়ালা যদি হতে পারে, পাঞ্জাগানে নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা যদি হয়ে যান, হালাল খানেওয়ালা যদি হয়ে যান, লোক ঠকানো কারবার যদি ছেড়ে দেন, এগুলো যদি জীবনে না থাকে, আমার নবী হাদিসের ভিতরে আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে, বন্ধু আমার গরিব হয়ে মরবে, তাই বড় লোকের চেয়ে 500 বছর আগে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর দ্বারে জান্নাতে তোমরা প্রবেশ করবে। আর একটু জোরে বলা যাবে না, একটু ঈমানের আওয়াজ দিয়ে বলা যাবে না। এ মুসলমান শুনে রাখেন, আল্লাহর নবী তাই সেদিন বলেছিলেন, হজ করার জন্য হাজিরা হজে যায়, টাকাওয়ালা ধনী লোকরা হজে যায়, কিন্তু গরিবরা অর্থের অভাবে আসতে পারে না। এই এলাকার অনেক মানুষের মন খারাপ হয় না, হয় না, যে তারা নবীর দেশে যায়, নবীর যে মনে বড় এরকম গজল আছে না, নেই, তাহলে গরিব বলে মনে দুঃখ করে। আল্লাহ রাসূল জবাবটা দিয়েছিলেন, আলীকে শুনিয়েছিলেন, আলী শুনে রাখো, যাদের টাকা আছে বারবার হজ পাকে আসে, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছি, ইন্নাল আউলান নাস দিয়াল মুত্তাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের টাকা দেয়নি, পয়সা দেয়নি, ওদের হজে আসা লাগবে না। ওদের হিন্দুস্তানের মুর্শিদাবাদের নওদা থানার বাসিন্দা হয়, ওর ভিতরে যদি সুন্নতের আমল থাকে, আমি নবী আমার ভালোবাসা হৃদয় যদি লালন করে, ভালোবাসা মানে অন্তর দিয়ে ভালোবাসলে হবে না, নবীজির সুন্নতের আমল যদি করে, তার জীবনটা যদি ফলো করে, আল্লাহর নবী বলতেছে, ইন্নাল আউলান
লিন্নাস দিয়াল মুত্তাকুন, ওকে হিন্দুস্তানে থেকে আরব ভূমিতে আসা লাগবে না। আমি নবী জানিয়ে দিলাম 24টা ঘন্টা ওই ব্যক্তিটি আমি নবীজি আমার সুন্নতের আমলওয়ালা হওয়ার কারণে 24টা ঘন্টা ওই ব্যক্তিটি আমার রহমতের নজর করমের ভিতরে থাকবে। আর একটু জোরে বলা যাবে, আর একটু জোরে গলায় বলা যাবে না বাবাজি। তাহলে পৃথিবীতে আল্লাহর নবী চলে গেছেন, কিন্তু নবীজির যে কাজ, নবীজির দেখা, নবীজি যদি সশরীরে হাজির নাও থাকে, আল্লাহর নবী তিনি আজ মদিনা মানবপাড়া থেকে আমার আপনার দিকে বলে দৃষ্টি নিক্ষেপ করে আছে। আছে না নেই? জোরে বলে। বলছিলাম বিশ্বের মুহাম্মদ উম্মতের সংখ্যা কেন এত বেশি? চ্যালেঞ্জ করেছে বিশ্বের মধ্যে একজন ইহুদিকে দাঁড় করে যদি বলেন, ও ইহুদি ভাই, কথা শেষ করবো, এই কথা শুনে নেন। কোন ইহুদি ভাইকে যদি জিজ্ঞেস করে, ও ইহুদি ভাই তুমি বলো, তুমি হযরত মুসা আলাইহিস সালামের ধর্মমত পৃথিবীতে প্রচার করছো, তো যে নবী ইহুদি মুসা আলাইহিস সালাম ইহুদি ধর্মাবলম্বী ছিলেন, এ ব্যাপারে আপনাদের কাছে কোনো দলিল আছে? বলবে না। মুসা নবী কিভাবে ভাত খেতেন? বলতে পারবে? বলবে না। মুসা নবী কিভাবে কথা বলতেন? বলতে পারবে? বলবে না। পুরো পৃথিবীতে চ্যালেঞ্জ, পুরো বিশ্ববাসীকে চ্যালেঞ্জ। একজন খ্রিস্টান ধর্মাবলম্বী যাজক বা পাদ্রী তাকে যদি ডাক দিয়ে বলে, আমার মুসলমান ঘরের কোন ছেলে কোন মেয়ে তাকে যদি ডেকে বলে, ও ঈসা নবীর অনুসারী খ্রিস্টান ধর্মের অবলম্বী, তোমরা কি বলতে পারবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরা পৃষ্ঠে কেমন করে তিনি কথা বলেছেন, কেমন করে তিনি ব্যক্তি জীবন রাষ্ট্র জীবন পরিচালনা করেছেন, কেমন করে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, চাষাবাদ করেছেন, খাবার খেয়েছেন, ঘুমিয়েছেন, তার কি কোনো প্রমাণ দলিল কি তোমরা দিতে পারবে? আল্লাহর কসম, পৃথিবীতে কোনোদিন কোন ধর্মাবলম্বী কেউ কোনোদিন কোন প্রমাণ সহ একটা কথা অথেন্টিটি সহকারে বিশ্বের দরবারে প্রমাণ করতে পারবে না। কিন্তু আশ্চর্যের কথা, সুখের মানে খুশির কথা, গর্বের মতো একটা বিষয়, পৃথিবীতে যারা মুস্তাশরিক আছে, মুস্তাশরিক কারা? যারা মুসলমান না কিন্তু ইসলাম নিয়ে অনেক অঢেল গবেষণা করেছে, অনেক পড়ালেখা করেছে, তাদেরকে মুস্তাশরিক বলা হয়। ওই মুস্তাশরিকদেরই বক্তব্য যে পুলাট which is the religion which brought Islam, which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam, বিশ্বের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর নবুয়তি জিন্দেগির ভিতরে আল্লাহর নবী যতগুলো কথা বলেছেন, প্রত্যেকটা কথার দলিল মুসলমান ওলামারা কিয়ামত পর্যন্ত দিতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইয়া বাবাজি, যেমন আমি আজকের মজলিসে একটা উপমা আপনাকে দিয়ে আজকের বক্তব্য ইতি করব, আপনাদের এখান থেকে বিদায় নেব। বাবাজি, আমি এখানে বসে হাদিস পড়েছি, শুরুতেই আল্লাহুম্মা ইনা মিসকিনাও ওয়া মিসনা মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমারাতাল মাসাকিন। এই হাদিসটা বুখারী শরীফ গ্রন্থের মধ্যে আছে। কি নাম বললাম? বুখারী শরীফ। বুখারী শরীফ কোন কিতাব যে সম্পর্কে বলা হয়েছে আসহাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সর্বাধিক গ্রহণযোগ্য কিতাবের নাম হলো সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের পরে এত নির্ভরযোগ্য কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়ত নেই, নজির সৃষ্টি করেছে এই বুখারী শরীফ। আমি যার কাছ থেকে পড়েছি তার নাম হলো মাওলানা লিয়াকাত সাহেব। মাওলানা লিয়াকাত সাহেব, ওনাকে যদি ডেকে বলা হয়, আপনি বুখারীর হাদিসগুলো আমাদের পড়ে পড়ে ব্যাখ্যা করে শোনাচ্ছেন, আপনি বলেন আপনি বুখারীর হাদিসগুলো কোথায় থেকে পেয়েছেন, কোথায় থেকে সংরক্ষণ করেছেন? মাওলানা লিয়াকাত সাহেব উনি জবাব দিয়ে বলবেন, আমি বুখারী শরীফ পড়েছি, আমি আমার শায়েখ উস্তাদের কাছে, তার নাম হলো মাওলানা নাসির আহমদ খান সাহেব, তার কাছ থেকে বুখারীর হাদিসগুলো পেয়েছি। নাসির আহমদ খান সাহেবকে যদি জিজ্ঞেস করা হয়, ও নাসির আহমদ খান সাহেব, তুমি গোটা পৃথিবীর 140 কোটি মুসলমানদের সামনে রেখে বুখারী নামীয় যে হাদিসের কিতাবগুলো পৃথিবীর জমিনে তুমি প্রচার আর প্রসার করছো, তিরমিজি নামীয় যে হাদিসগুলো, নাসাই নামীয় যে হাদিসগুলো পৃথিবীতে তুমি বলে বলে শোনাচ্ছ তোমার নবীর কথা, তো বলো তুমি এই বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই কোথায় পেয়েছো? মাওলানা নাসির আহমদ খান সাহেব বলবে, আমি পড়েছি আমার উস্তাদ মাওলানা হুসাইন আহমদ মাদানির কাছ থেকে। সুবহানাল্লাহ।
মাওলানা হোসেন আহমদ মাদানী তানাকে যদি একই প্রশ্ন সামনে রাখা হয়, আপনি বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, নাসাই শরীফের হাদিস, নবীজির জবানি ভরা লক্ষ লক্ষ হাদিসের গ্রন্থগুলো, লক্ষ লক্ষ হাদিসে ভরা গ্রন্থ, এই কোথায় হাদিস থেকে সংরক্ষণ সঞ্চয় করেছেন? উনি বলবেন আমি আমার ওস্তাদ, আমি আপনার পীর মাওলানা মাহমুদ হাসান সাহেবের কাছ থেকে বুখারী নবী হাদিসের কিতাবগুলো পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহমুদ হাসানকে যদি জিজ্ঞেস করা হয়, ও মাহমুদ হাসান তুমি বুখারীর হাদিসগুলো কোথায় পেয়েছো? মাহমুদ হাসান একই বাক্যে জবাব দিয়ে বলবে আমি আমার ওস্তাদ শেখ ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে আমি বুখারীর হাদিসগুলো পড়েছি। মাওলানা ইসহাক সাহেব তাকে প্রশ্ন করা হলে তিনি বলবেন আমি আমার ওস্তাদ মাওলানা ইসমাইল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে বুখারীর হাদিসগুলো পড়েছি। মাওলানা ইসমাইল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করা হলে আপনি বুখারীর হাদিসগুলো কোথায় পেয়েছেন? উনি বলবেন আমি বুখারীর হাদিসগুলো পেয়েছি আমি আমার ওস্তাদ মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে জিজ্ঞেস করা হলে, একই প্রশ্ন করা হলে আপনি বুখারী নামে হাদিস গ্রন্থগুলো মুসলিম উম্মার মাঝে বর্ণনা করে পড়ে ব্যাখ্যা করে শোনাচ্ছেন, তো আপনি বলেন বুখারীর হাদিসগুলো কোথায় পেয়েছেন? উনি বলবেন আমি আমার আব্বাজি মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছ থেকে বুখারীর হাদিসগুলো পেয়েছি। সুবহানাল্লাহ। মাওলানা ওলিউল্লাহ মুহাদ্দিস ওনাকে যদি জিজ্ঞেস করা হয়